আসসালামু আলাইকুম। সবাইকে পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে 7টা মৌলিক রাশি আছে, মৌলিক রাশিগুলোর প্রতীক এবং তাদের একক সমূহ। আজকে আমরা আলোচনা করব যে আমাদের অনেক রাশির একক এবং মাত্রা বের করতে বলে। আজকে আমরা একক এবং মাত্রা কিভাবে বের করে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার মেইন টপিকটা হচ্ছে মাত্রা এবং একক বের করা। মাত্রা এবং একক বের করা। একক বের করা। আচ্ছা, তোমরা সবাই ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। আমি বিশ্বাস করি যে তোমরা এই ক্লাসটা করার পরে তোমরা অবশ্যই তোমাদের যে কোনো রাশি দিক না কেন, তোমরা তার মাত্রা বলুক আর একক বলুক, তোমরা অবশ্যই সেটা বের করতে পারবে। আচ্ছা দেখো, মাত্রা ও একক বের করা। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের টপিকটাই এই মাত্রা এবং একক বের করা। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের 7টা যে মৌলিক রাশি আছে সেই মৌলিক রাশিগুলোর প্রতীক এবং তাদের একক। দেখো, আমাদের অনেক সময় প্রশ্নে বলে যে বলের মাত্রা বের করো, ত্বরণের মাত্রা বের করো। আচ্ছা, তারপর আমাদের ওই যে গতির একটা সূত্র আছে দূরত্বের, যে s = ut + ½ at², এই সূত্রটা দিয়ে বলে যে ut এর একক বের করো বা at² এর একক বের করো। যে এককই বলুক না কেন, তোমরা নিঃসন্দেহে সেই এককটা বের করতে পারবে। তোমাদের মুখস্থ করা লাগবে না, আমি মুখস্থ করতে বলতেছি না। তোমরা জাস্ট আজকের ক্লাসটা করবা এবং তোমরা নিজেরাই করতে পারবা সবকিছু। তবে কথা না বাড়ি, তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমাদের একক বের করতে গেলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের 3টা মৌলিক রাশি। তো 7টা মৌলিক রাশি, 7টার ভিতর থেকে আমাদের 3টা হচ্ছে বেশি দরকার। ওই 3টা আমি এখানে নোট করে নিই। দেখো, দৈর্ঘ্য, এটা বেশি দরকার। প্রতীকটা কি? এল। এককটা হচ্ছে মিটার। আবার ভর, ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে। এককটা কি? কেজি। দেখো, সময়, সময়কে প্রকাশ করা হয় টি দিয়ে এবং এককটা কি? সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, যখন আমাদের মাত্রা বের করতে বলবে তখন আমরা তাদের প্রতীক নেব, আর যখন আমাদের একক বলবে তাহলে এইগুলোর আমরা একক নেব। যেমন দৈর্ঘ্যের একক মিটার, আর ভরের একক কেজি, মিনিটের একক, সময়ের একক সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করব যে যে কোনো একটা রাশির একক কিভাবে বের করে। দেখো, তাহলে আমাদের প্রথমত জানতে হবে, দেখো আমি একটু তোমাদের বইয়ে চলে যাই, তোমাদের বইয়ে থেকে একটু আলোচনা করি। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে আদিবেগের মাত্রা কত। আমাদের প্রথম প্রশ্নটা বলতেছে আদিবেগের মাত্রা। দেখো, আদিবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বলতেছে আদিবেগের মাত্রা। আদিবেগের মাত্রা কত? আদিবেগের মাত্রা কত আমাদের এটা বের করতে বলছে। দেখো, তাহলে আমরা এটা বের করবো কিভাবে? আদিবেগ বলুক আর শেষ বেগ বলুক, আমাদের দুইটা কিন্তু বেগই বলে। তাহলে বেগকে প্রকাশ করা হয় কি দিয়ে? বেগকে প্রকাশ করা হয় দূরত্ব বাই সময়। মানে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। আর এই দ্রুতিটাই কিন্তু বেগ। সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে। দেখো, আমরা আগে সূত্রটা লিখে নেই যে বেগ। দেখো, বেগ সমান কি লেখা যায়? বেগ কাকে বলে? যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতি বলে। ঠিক আছে।
আর এই দ্রুতিটাকে আমরা কি বলি, বেগ বলি। এখন দেখো তাইলে বেগ সমান লেখা যায় যে বেগ সমান লেখা যায় যে দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে বেগ সমান লেখা যায় দূরত্ব বাই সময়। এখন দূরত্ব যা আমাদের দৈর্ঘ্যটা কিন্তু তা। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এটা কি বের করব, যে আদি বেগের মাত্রা বের করব। আমরা আপাতত মাত্রাটা বের করি। দেখো আদি বেগ বলুক আর শেষ বেগ বলুক, বেগ তো বেগই। তাহলে আদি বেগের মাত্রা বের করতে গেলে আমাদের দেখো এখানে লাগবে যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এখন এই দ্রুতিটাকেই আবার আমাদের বেগ হিসাবে বেগ বলে। ঠিক আছে, দ্রুতিও যা বেগও তাই। এখন দেখো তাহলে বেগ সমান লেখা যায় দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়, দেখো দূরত্বও যা দৈর্ঘ্য তা। এখন দেখো তো দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে, দূরত্বকে প্রকাশ করা হয় এই দেখো এল দিয়ে। আমরা কিন্তু মাত্রা বের করতে, মাত্রার সময় আমাদের এইটা যাবে আর এককের সময় এইটা যাবে। দেখো তাহলে দূরত্বকে প্রকাশ করা হয় এল দিয়ে, ডিভাইডেড সময়কে প্রকাশ করা হয় কি দিয়ে, সময়কে প্রকাশ করা হয় দেখো টি দিয়ে, বড় হাতের টি দিয়ে, টি। দেখো এইটাকে কিন্তু লেখা যায় যে যখন আমরা মাত্রা হিসাবে লিখবো তখন এটাকে আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। তাহলে এই যে থার্ড ব্র্যাকেট, দেখো এল, এই টিটা নিচে ভাগ আকারে আছে, এটাকে যদি আমরা উপরে উঠায় দেই তাহলে কিন্তু ইনভার্স হয়ে যাবে। তোমরা একটা সূত্র পড়ছিলা যে ওই যে সূচক লগারিদমে আমাদের এই সূত্রটা আছে, যে সূচক লগারিদমে যে a ইনভার্স সমান লেখা যায় 1 ডিভাইডেড a, এটা লেখা যায়। তাহলে 1 ডিভাইডেড a যদি আমাদের থাকে তাহলে এইটা সমান আমরা লিখতে পারি যে a ইনভার্স। এখানে যদি 1 ডিভাইডেড a স্কয়ার হতো তাহলে এখানেও স্কয়ার হইতো। ঠিক আছে, তাহলে এখানে দেখো t আছে, টিটাকে যদি আমি উপরে তুলে দেই এখানে তো আর কিচ্ছু নাই, তার মানে t ইনভার্স। t ইনভার্স তুমি যখন মাত্রা হিসেবে লিখবা এটাকে তোমার থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। আর দেখো এটাই আমাদের হচ্ছে বেগের মাত্রা, একদম সিম্পল। দেখো বেগের মাত্রা আবার একটু বোঝো যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর এই দ্রুতিটাকে আমরা বেগ হিসাবে কল্পনা করব। দেখো বেগ সমান লেখা যায় দূরত্ব বাই সময়। দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে, যেহেতু আমি মাত্রা বের করতেছি তাহলে কি দিয়ে প্রকাশ করে ওটাই লিখবো। তাহলে দূরত্বকে প্রকাশ করা হয় এল দিয়ে, আর সময়কে প্রকাশ করা হয় কি দিয়ে, টি দিয়ে। দেখো এই টিটাকে যদি আমি ইনভার্স আকারে লিখে দেই তাহলে লেখা যায় টি ইনভার্স। এল তো এল এর মতোই আছে, টিটাকে উপরে উঠিয়ে দিলে টি ইনভার্স হয়। তাহলে এইটাই যদি আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখি তাহলে এটাই হচ্ছে আমার বেগের মাত্রা। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা এককটা কিভাবে বের করে তাহলে ওইটা দেখি। দেখো এটা তো তাহলে তোমরা বুঝলাম, একটু এখানে মুছে দেই, তোমরা চাইলে নোট করে নিতে পারো। এখানে আমরা জানি বেগ সমান কি লেখা যায়, দূরত্ব বাই সময়। আচ্ছা, দূরত্বের এককটা কি দেখো, দৈর্ঘ্যর প্রতীক এল, কিন্তু দৈর্ঘ্য হোক দূরত্ব হোক এককটা কি, এককটা হচ্ছে মিটার। ঠিক আছে, আমাদের যদি অঙ্ক করার সময় কিলোমিটারে দেয়া থাকে তাও আমরা মিটারে নিয়ে আসি, যদি সেন্টিমিটারে দেয়া থাকে তাও আমরা মিটারে নিয়ে আসি। কেন? কারণ দূরত্ব পরিমাপের এককটাই হচ্ছে মিটার। তাহলে দেখো সেই হিসাবে তাহলে দূরত্বের এককটা কি লিখবো, যেহেতু আমরা বেগের একক লিখতেছি, মাত্রা কিন্তু এটা মাত্রা শেষ, এখন আমরা একক বের করব। এখন তোমার যদি মুখস্থ থাকে বেগের একক তাহলে তো হলোই, যদি মুখস্থ না থাকে তাহলে কিভাবে বের করবে এটা দেখো। তাহলে দূরত্বটা একক কি, মিটার, আর সময়ের একক কি, সেকেন্ড। দেখো এটাকে যদি তুমি থার্ড ব্র্যাকেটের এম তো এমই, তাহলে এই এসটাকে যদি তুমি উপরে উঠায় দাও তাহলে এইটা মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একক, তোমরা বই খুলে দেখো যে আমাদের বেগের একক এইটা।
এখানে কিন্তু আমি মুখস্থ করি নাই, কোনো কিছু আমি মুখস্থ করতেও বলতেছি না। দেখো এটা হচ্ছে আমাদের বেগের একক, আর এটা হচ্ছে বেগের মাত্রা। আশা করি তোমরা এখন বের করতে পারবে। তোমাদের যদি বেগের মাত্রা অথবা বেগের একক বের করতে বলা হয়, তোমরা না দেখে আসলে পারবে। এখানে কঠিনের কিছু নাই। প্রথমে আমাদের বেগ সমান সূত্রটা কি ওইটা লিখতে হবে, যে দূরত্ব বাই সময়। দূরত্বের যদি মাত্রা বলে তাহলে দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে, ওইটা লিখতে হবে। দেখো এল দিয়ে প্রকাশ করা হয় মাত্রার সময়, আর সময়কে প্রকাশ করা হয় কি দিয়ে, টি দিয়ে। তাহলে টিটা উপরে উঠে গেল, টি ইনভার্স হয়ে গেল। তাহলে এইটাই দেখো এল পার টি ইনভার্স 1, এটাই হচ্ছে আমার বেগের মাত্রা। আর যখন একক বলবে তখন আমার সবগুলো একক বসাতে হবে। দূরত্বের এককটা কি মিটার, আর সময়ের এককটা কি সেকেন্ড। তাহলে মিটার সেকেন্ডটা যদি উপরে উঠে যায় তাহলে এম এস ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড, আমাদের এটাই হচ্ছে বেগের একক। ঠিক আছে, আশা করি তোমরা এই দুটা বুঝতে পারলে। তাহলে এখন দেখি পরবর্তীটা আমাদের কি বের করতে বলে। আমরা একটু বইয়ে চলে যাই। দেখো আজকে কিন্তু আমাদের 3 নম্বর ক্লাস। ক্লাস 3। এখানে দেখো আমাদের আর কি বের করতে বলতে পারে যে ত্বরণের মাত্রা কত। এগুলো এমসিকিউতে দেয়। তাহলে এখন আমরা ত্বরণের মাত্রা এবং ত্বরণের একক বের করব। ঠিক আছে, তাহলে বেগেরটা কিন্তু গেছে, এখন আমরা বের করব ত্বরণের মাত্রা এবং একক। ত্বরণের মাত্রা ও একক। ত্বরণের মাত্রা ও একক। তাহলে ত্বরণের মাত্রা এবং একক বের করতে গেলে আমাদের আগে ত্বরণের সূত্রটা জানতে হবে, যে ত্বরণ সমান আসলে কি লেখা যায়। দেখো ত্বরণ সমান লেখা যায় যে আমাদের আগে জানতে হবে যে ত্বরণ কাকে বলে। সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা আমরা আগে লিখে নেই, তোমরা নোট করে নিও। সময়ের সাথে ত্বরণ পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে, সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তোমাদের এটা জানতে হবে যে আসলে ত্বরণ কাকে বলে, ওইটা জানা লাগবে যে সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, তাহলে সরণ, এখন সরণ সমান আমরা কি জানি? আমরা জানি সরণ সমান লেখা যায় দূরত্ব বাই সময়। ঠিক আছে, সময়ের সাথে তুমি যদি মনে করো যে এখানে দেখো সরণের সূত্রটা কি, আসলে আমরা জানি যে সরণ সমান লেখা যায় সরণ সমান দূরত্ব বাই সময়। এটা লেখা যায় সরণ সমান লেখা যায় দূরত্ব বাই সময়। তাহলে আসলে আমরা ত্বরণ সমান কি লিখতে পারি? এখানে বলা আছে যে সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণকে প্রকাশ করা হয় কি দিয়ে বলো তো? ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে। তাহলে এ সমান বা ত্বরণ, আমরা আগে ত্বরণে দিই, ত্বরণ ইকুয়াল সরণ বাই সরণ ডিভাইডেড সময়। ঠিক আছে, তাহলে ত্বরণ সমান লেখা যায় সরণ বাই সময়। তাহলে এখন দেখো সরণ সমান কি লেখা যায়, আমরা তো জানি এটা মধ্যন্য হয়তো। আচ্ছা, আবার সরণ সমান লেখা যায় দূরত্ব বাই সময়। তাহলে সরণ সমান আমরা লিখতে পারি যে দূরত্ব বাই সময়। দূরত্ব ডিভাইডেড সময়। নিচে কিন্তু আরো একটা সময় আছে, এই যে সময়, এইটা এখন লেখা যায়
উপরের দূরত্বটা দূরত্বই থাকবে, যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এই সময়টা নিচের সময়ের সাথে এসে গুণন হয়ে যাবে। ঠিক আছে, মনে করো যে এইরকম a ডিভাইডেড b ইকুয়াল b, মনে করো এটা আছে, তাহলে উপরের a যেমন আছে তেমনই থাকবে, a b আর a b গুণন হয়ে নিচে b স্কয়ার হয়ে যাবে। আমাদের মনে করো ঠিক এই রকম, তাহলে উপরের দূরত্বটা যেমন আছে তেমনই দূরত্ব থাকবে, দূরত্ব, আর নিচে দূরত্ব, হ্যাঁ নিচে এই সময় আর এই সময়টা গুণন হয় কি হয়ে যাবে, সময় স্কয়ার, সময়টা এর স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা কি বের করব, আগে আমরা বের করব মাত্রা এবং তারপরে বের করব একক। তাহলে আমরা এটা এই যে দুটো একটু আলাদা করে নিই। এখানে বের করব আমরা মাত্রা, এখানে বের করব আমরা একক, একই সাথে দেখো যেন তোমরা ভুল না করো। দেখো আমরা কিন্তু ত্বরণ সমান কি পাইছিলাম, আমি একটু একবারে লিখে নেই, যে ত্বরণ সমান লেখা যায় দূরত্ব বাই সময় স্কয়ার। ত্বরণ সমান, ত্বরণ ইকুয়াল দূরত্ব বাই সময় তার উপরে স্কয়ার। ঠিক আছে, দেখো তো আমরা যখন একক বের করব, মাত্রা বের করব, মাত্রা বের করার ক্ষেত্রে যাহাকে যা দিয়ে প্রকাশ করা হয় মানে তার প্রতীক লিখতে হবে। ঠিক আছে, আমি যখন মাত্রা প্রকাশ করব তখন আমরা তার প্রতীক লিখব। দেখো দূরত্বের এককটা কি, সরি দূরত্বের মাত্রাটা কি, প্রতীকটা কি, আমরা যখন মাত্রা প্রকাশ করব তখন আমরা লিখব তার প্রতীক দিয়ে। দেখো দূরত্বের প্রতীকটা হচ্ছে এল, লেন্থ। আচ্ছা, সময়ের এক প্রতীকটা কি, টাইম, মানে টাইম থেকে টি আসে। আচ্ছা টি, ভালো কথা, তার উপরে স্কয়ার। এখন দেখো তো যখন আমরা মাত্রা প্রকাশ করব তখন তাকে লিখতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, দেখো তাহলে এল তো এল এর মতোই আছে, ঠিক আছে ভালো কথা, কিন্তু নিচের টি স্কয়ারটা যদি আমি উপরে উঠায় নেই তাহলে টি ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, নিচের টিটাকে টি স্কয়ারকে উপরে নিলে পরে টি ইনভার্স হয়ে যাবে, তাহলে টি ইনভার্স 2 এটা হয়ে যাবে। একদম ইজি, ওই যে রিভার ভাইয়ের মতো পানি পানি। ঠিক আছে, দেখো তাহলে এর টি ইনভার্স 2, তাহলে নিচের 2টাকে যদি আমি উপরে ইনভার্স করে দেই তাহলে এটা টি ইনভার্স 2 হয়ে যায়, এটাকে যদি আবার নিচে নামানো যায় তাহলে টি স্কয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু গেল আমার ত্বরণের মাত্রা। এখন আমরা বের করব ত্বরণের একক, তাহলে আবার আমি সূত্রটা লিখে নেই, দেখো ত্বরণ সমান লেখা যায় ত্বরণ ইকুয়াল দূরত্ব বাই সময় তার উপরে স্কয়ার। দেখো আমরা কিন্তু এটা এখান থেকে পাইছিলাম, এই যে ত্বরণ ইকুয়াল দূরত্ব বাই সময় স্কয়ার, আমি ওইটাই এখানে লিখে দিলাম। দেখো দূরত্বের এককটা কি, দূরত্বের একক কিন্তু একক বের করতেছি, তারপরে সবগুলোর একক আমাদের লাগবে। তাহলে দূরত্বের এককটা কি, দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে মিটার থেকে কি আসছে, এম আসছে, দূরত্বের এককটা হচ্ছে মিটার এম। আর সময়ের এককটা কি, দেখো সময়কে প্রকাশ করা হয় টি দিয়ে, এটা ঠিক আছে, কিন্তু এককটা হচ্ছে সেকেন্ড। আমাদের এই যে যাবতীয় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মিনিটে দেওয়া থাক কিংবা ঘন্টায় দেওয়া থাক, আমরা কিন্তু সেকেন্ডে নিয়ে এসে কাজ করছি। কেন সেকেন্ডে নিয়ে এসে কাজ করছি, কারণ সময়ের এককটাই হচ্ছে সেকেন্ড, এই কারণে সবকিছুকে আমরা সেকেন্ডে নিয়ে এসে কাজ করছি। তাহলে এখানে আমি সময়ের এককটা বসাই দেবো সেকেন্ড। আচ্ছা সেকেন্ড বসাই দিলাম, কিন্তু তার উপর থেকে স্কয়ার আছে, তাহলে তুমি স্কয়ারটা দিয়ে দাও। তাহলে এখন দেখো মিটার, এই যে স্কয়ারটাকে উপরে উঠিয়ে দিলে ইনভার্স 2 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু দেখো ত্বরণের একক, তোমাদের বই মিলে দেখো ত্বরণের একক। তোমরা যারা একটু প্রথমবার এইগুলো বের করা দেখতেছো তাদেরকে একটু কঠিন লাগবে, কিন্তু যারা এগুলো পারো তাদের কাছে ইজি লাগবে। তোমরা আর একটু ভালো করে দেখো যেন তোমাদের ভুল না হয়, কারণ তোমার ড্রয়িং রুমে বসে থেকে পড়াশোনা করা আর পরীক্ষার হলে গিয়ে তোমার অ্যান্সার করা দুইটা কিন্তু একদম আলাদা পরিবেশ। তুমি এখানে অনেক কিছুই পারবা, অনেক কিছুই দেখে বোঝার মতো মনে হবে,
কিন্তু পরীক্ষার হলে কিন্তু অনেকাংশেই এইরকম না। আমাদের মনের ভিতরে একটু ভয় কাজ করে, এই কারণে অনেক কিছু মনে থাকে না। তুমি অনেকে তোমাদের ভিতরে আছে যে আমি তো এই জিনিসটা পারি, এই কারণে আসলে প্র্যাকটিস করে না। কিন্তু পরীক্ষার আগে যা দেখবে যে এই যে সারা বছর সে বলে আসছে যে আমি তো পারি পারি এই বলে সে প্র্যাকটিস করে নাই, পরীক্ষার আগে যা দেখবে যে আমি আসলে পারি, মানে বলবে যে আমি পারি, দেখলে মনে আমি পারি, কিন্তু আসলে বলতে গিয়ে সে পারবে না, কারণ সে ওই প্র্যাকটিস করে নাই। তার মনকে বুঝাই ফেলাইছে যে আমি তো এটা পারি, পরে কি করব, কিন্তু আসলে সে ওটা আর অ্যান্সার করতে পারবে। এই কারণে তোমরা যারা পারো, যাদের মুখস্থ আছে, তোমরা কিন্তু এটা অনেকে মুখস্থ করছো, মুখস্থ আছে ভালো কথা, তারপরে তুমি এটা কিভাবে বের করে সেটা শিখে নাও। আজকে দেখো, আশা করি যে আজকের যে ভিডিও, এই ক্লাসটা তোমরা দেখলে মানে অবশ্যই তোমরা বের করতে শিখে দেবে। এখন আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, দেখো যে বলের মাত্রা বের করো। আমাদের এটা বলে, তোমরা অনেকেই জানো বলের মাত্রা হচ্ছে ml পার টি ইনভার্স 1 বা ml পার টি বা ml টি ইনভার্স 1 বা যে যাই করে বলো না কেন, ml পার টি বা যে যাই বলো, তোমরা মুখস্থ করছিলে এটা। কিন্তু মুখস্থ যদি মনে না থাকে, একদম সহজ জিনিস, কিন্তু তারপরও অনেক সময় মনে আসে না। যদি না থাকে তাহলে তোমরা কেমনে বের করবে, দেখো আমরা ওটা বের করি। ঠিক এটার মতোই বলের আমরা মাত্রাও বের করব, বলের এককও বের করব। তাহলে এটা দেখো, এখন বল বা কাকে বলে তোমাদের আগে এটা জানতে হবে। আচ্ছা, বল হচ্ছে যা প্রয়োগ করলে একটা স্থির বস্তু চলতে শুরু করে এবং চলতে থাকা বস্তুর গতির পরিবর্তন হয়, তাকে বল বলে। তাহলে বল, তুমি একটা স্থির বস্তুকে যদি প্রয়োগ করো তাহলে সে গতিশীল হতে পারে। আবার একটা গতিশীল বস্তুকে তুমি যদি প্রয়োগ করো তাহলে সে গতির পরিবর্তন হতে পারে। গতির পরিবর্তন কেমন? হয়তো সে বস্তুটা অন্যদিকে চলে যাবে, না হয় সে থেমে যাবে, যাই হোক তার গতির পরিবর্তন তো হলো। তাহলে বলের সংজ্ঞায় আমরা পাইছি যে যা প্রয়োগ করলে একটা স্থির বস্তু চলতে শুরু করবে এবং চলতে থাকা বস্তুর গতির পরিবর্তন হবে, তাকে বল বলে। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা এই বলের ধারণা পাই, মানে বলের সূত্রটা পাই। নিউটনের দ্বিতীয় সূত্রে যদি ত্বরণের ধারণা আসে, কিন্তু ওইখান থেকে আমরা বলের সূত্রটা পাই। দেখো, বল সমান কি লেখা যায়, যে বল সমান ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ। বলকে প্রকাশ করা হয় এফ দিয়ে, এফ, আর ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে, আর ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে। তার মানে বল সমান এম, এফ সমান সমান এম। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আমরা একটু ওই যে গত অঙ্কের মতো আগে এখানে আমরা একটু সিম্পলিফিকেশন করব, তারপরে মাত্রা বের করব এবং তারপরে একক বের করব। দেখো, তাহলে বল সমান কি লেখা যায়, এম তে কি বোঝায়, ভর গুণন ত্বরণ। সরি, তোমাদের ওই যে তখন বলছিলাম এম এল পার টি ইনভার্স 1, কিন্তু 1 না, এটা 2 হবে। ঠিক আছে, আসলে যে এখন আমি বুঝতে পারতেছি ওটা 2 হবে। দেখো, ভর তো ভরই আছে, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ত্বরণকে প্রকাশ করা হয়, ত্বরণকে লেখা যায় কি হবে, ত্বরণকে লেখা যায় সরণ বাই সময়, সরণ ডিভাইডেড সময়। ঠিক আছে, এখন ভর তো ভরই, সরণকে প্রকাশ করা হয় দূরত্ব বাই সময়, আর নিচের এই সময় মিলে হয়ে গেছে সময় তার উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে বল সমান লেখা যায় ভর গুণন দূরত্ব বাই সময় স্কয়ার। এখন আমরা কি বের করব, প্রথমে আমরা মাত্রা বের করব, তারপরে আমরা একক বের করব। দেখো মাত্রা, দেখো মাত্রা বের করে কিভাবে, তাহলে বল সমান আমরা এটা লিখে নেব। তাহলে বল সমান
ভর গুণন দূরত্ব বাই সময় স্কয়ার, সময় তার উপরে স্কয়ার। দেখো তো ভরকে আমরা এই পাশে প্রথমে লিখে নিয়েছিলাম, ভরকে প্রকাশ করা হয় কি দিয়ে? এম দিয়ে। কিন্তু ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে, তাহলে তুমি এমটা দিয়ে দাও, এম। আচ্ছা, গুণন দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে? দূরত্বকে প্রকাশ করা হয় লেন্থ বা এর দৈর্ঘ্যকে প্রকাশ করছিলাম এল দিয়ে, তার মানে দূরত্বকে প্রকাশ করা হয় এল দিয়ে। যে সময়কে প্রকাশ করা হয় কি দিয়ে? টি দিয়ে, টাইম। সেখান থেকে আসছে টি, টি দিলাম তার উপরে স্কয়ার। দেখো তো এম গুণন এল, এইটুকুকে লেখা যায় পার টি স্কয়ার। দেখো এটা কিন্তু লেখা যায়, তাহলে এটাকে লেখা যায় এম এল পার টি স্কয়ার। এটাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলে এটাই হচ্ছে বলের মাত্রা। ঠিক আছে, অনেক সময় থার্ড ব্র্যাকেটের মধ্যে দেয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেয়ও না, তাহলে বলের মাত্রাকে প্রকাশ করা হয় এম এল পার টি স্কয়ার। এটা হচ্ছে বলের মাত্রা গেল। এখন হচ্ছে বলের একক। ঠিক আছে, এখন দেখো ঠিক ওই আগের মতোই এককটা। একক যে বল সমান ভর গুণন দূরত্ব বাই সময় তার উপর স্কয়ার। তাহলে ভরের এককটা কি? কেজি, ইনটু দূরত্বের এককটা কি? মিটার, সময়ের এককটা কি? সেকেন্ড তার উপর স্কয়ার, বা কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা সমান লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এটা হচ্ছে বলের একক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যারা আগে বের করতে পারো নাই, তারাও এখন আমার বিশ্বাস যে তোমরা যদি একটু ধৈর্য সহকারে এটা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও যে এটা বুঝতে পারিনি, পরবর্তীতে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো তাহলে এটা আমাদের গেল। পরবর্তী আলোচনাটা কি আছে দেখি। এখানে আমাদের আর দুইটা প্রশ্ন আছে। ঠিক আছে, ওই দুইটা আলোচনা করে দিই। দুইটা আলোচনা করে দুইটা লিখলে পারে মোটামুটি আমরা পারবো আসলে এই দরজা। তখন দেখো, তাহলে এটা তোমরা প্রয়োজন হলে ভিডিওটা তোমরা বারবার দেখো, বুঝতে না পারলে। তাহলে দেখো আমরা কি করব, এখানে বের করব যে এ টি স্কয়ারের মাত্রা কত। দেখো আমাদের অনেক সময় বলতে পারে এ টি স্কয়ার এর মাত্রা কোনটি, এমসিকিউতে দেয়। দেখো এতে কি বুঝাইছে, এখানে এতে কিন্তু ত্বরণকে বুঝাইছে। আমরা কিন্তু ত্বরণের মাত্রা আগে বের করছিলাম। দেখো তাহলে এ সমান লেখা যায় ত্বরণ ইনটু, আর এটা লেখা যায় সময় তার উপরে স্কয়ার। দেখো ত্বরণ সমান কি লেখা যায়? সরণ বাই সময় ইনটু সময় তার উপর স্কয়ার। দেখো আবার সরণ সমান লেখা যায় দূরত্ব বাই সময়, কিন্তু ওই দূরত্ব বাই সময় আমি এটা আগেই বুঝিয়েছি। ওই সময় আর নিচের এই সময়টা গুণন হয়ে সময় তার উপরে স্কয়ার ইনটু এর সময় স্কয়ার। দেখো এই সময় স্কয়ার আর এই সময় স্কয়ারটা কাটা যায়, বাঁচা হচ্ছে উপরে শুধু দূরত্বটা, উপরের দূরত্বটা। এই দূরত্বটা কি দিয়ে লেখা যায়, প্রকাশ করা হয় লেন্থ দিয়ে, এল। ঠিক আছে, তাহলে যদি এটাকে একক লেখা হয়, দেখো এককটার প্রসেসও কিন্তু এই, তাহলে সময় সময় কাটা যাবে, শুধু বাঁচবে হচ্ছে দূরত্ব। দূরত্বের এককটা কি? মিটার। ঠিক আছে, এতটুকু তো সেম, জাস্ট মাত্রা বললে পরে আমাদের শুধু প্রতীক ব্যবহার করতে হয়, আর যদি একক বলে তাহলে তার একক ব্যবহার করা লাগে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের এ টি স্কয়ারের মাত্রা।
এবং যদি বলে এটি স্কয়ারের একক কত তাহলে কিন্তু মিটার, আর যদি মাত্রা বলে তাহলে এল। দেখো আর একটা প্রশ্ন, এখানে তোমাদের বলতে পারে যে এস সমান আমাদের যে একটা সূত্র আছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে এ আচ্ছা সমীকরণে প্রশ্নটা এরকম, সমীকরণে ইউটি এর মাত্রা কোনটি এটা বলে। ইউটি মানে কি? ইউটি মানে হলো এটা, ইউতে কি বোঝায়? বেগ গুণন সময়। দেখো বেগকে প্রকাশ করা হয় কি দিয়ে? দূরত্ব বাই সময়, আর গুণন সময়। আমি দূরত্ব বলি, মাত্রা বলি, আর একক বলি, এটা তো সেম। এখন দেখো এইটি আর এইটিটা কাটা যায়, সময় আর সময় কাটা যায়। দেখো যদি মাত্রা বলে তাহলে আমরা দূরত্বে কি দিয়ে প্রকাশ করে সেটা বসাবো, তাহলে দূরত্ব প্রকাশ করা হয় এল দিয়ে, এটাই হচ্ছে ইউটি এর মাত্রা, ইউটি এর মাত্রা হচ্ছে এল। আর যদি একক বলে, দেখো আমরা শুধু দূরত্বের এককটা কি মিটার, এটা বসাই দেবো, তাহলে হয়ে গেল, একদম ইজি। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, এবং যদি না পারো তারপরে আমারে বললো যে ভাই আমি পারিনি, আপনি আমারে ভালো করে বুঝাই দেন, আমি আরো ভালো করে বুঝাই দেবো। কিন্তু তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে, আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আর আজ এইটুকুই, পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের শুভকামনা জানাই।